নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গ্যাসের আগুনে চা করতে গিয়ে আগুনে ভস্মীভূত বাড়ি দুবরাজপুর ব্লকের কামালপুরে। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। সিউড়িতে এমএসএমই এর উদ্যোক্তাদের সচেতনতা কর্মশালা। কৃষকদের চাষের প্রতি উৎসাহ বাড়াতে কৃষি দপ্তরের উদ্যোগে পরীক্ষা মুরারোয়ে। বিপদের দিনে আজও মানুষের পরম আশ্রয় প্রমাণ করল এলাকার মানুষেরা। শ্রী শ্রী অনাদিনাথ আশ্রমের উদ্যোগে রক্তদান শিবির কামরতলায়। বিএলএনএলআরও অফিস চত্বর থেকে উদ্ধার হলো বিষধর চন্দ্রবোরা সাপ। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে বাড়িতে চা করতে গিয়ে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। গ্যাসের আগুনে নিমেষের মধ্যে পুরো বাড়ি দাও দাও করে জ্বলে ওঠে। আহত হন চা করতে যাওয়া বাড়ির মহিলা ময়না বিবি। পুড়ে গেছে ঘরের দলিল, জব কার্ড, রেশন কার্ড, টাকা, কাঁথা স্টিচ করা দামি শাড়ি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ নথি। আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন এবং গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে পুকুরের জলে ফেলে দেয়। গ্রামবাসীরা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আহতকে চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা ও দুবরাজপুর থানার পুলিশ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। এদিন তিনি আরও জানান, খুবই দুঃখজনক ঘটনা যে হঠাৎ করে সকাল 7টার দিকে এরকম একটা ঘটনা শোনার পরে খুবই খারাপ লাগছে যে আজকে একটা আগুনে লেগে প্রায় ভস্মীভূত হয়ে গেছে বাড়ির সব কিছু, টাকা পয়সা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলোও পুড়ে গেছে, বাড়ির সব কিছু পুড়ে গেছে। আগামীতে যাতে সহযোগিতা পান সরকারিভাবে তার জন্য বিডিও সাহেবকে একটা আবেদন করার জন্য বললাম। বাকি আমরা আমাদের দিক থেকেও সহযোগিতা রাখবো। সকালে হয়েছিল বলতে গ্যাসে চা চাপিয়েছিল, চা হতে হতে আপনার গ্যাসের ওই যে রেগুলেটরটা থাকে সেই রেগুলেটরটা গ্যাস থেকে খুলে যাওয়ার পর পুরো বাড়িটাতে আগুন ধরে গেছিল। গ্যাসটাকে কোনো রকম বাইরে বার করার পর গ্যাসটাকে বন্ধ করার চেষ্টা করা হলো, তো কিন্তু গ্যাসটাকে বন্ধ করা গেল না। আর পুরো বাড়িটাই আগুন ধরে যত যা ছিল সব বাড়ির মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেল। গ্যাসটাকে কোনো রকম গ্রামের লোক এসে সবাই মিলে ধরে নিয়ে গিয়ে পুকুরে কোনো রকম ফেলিয়ে তারপরে এই অবস্থা। বাড়িটা কিছুই বাঁচানো গেল না। দলিল, কাপড়, ক্যাথা স্টেজের কাজ করে সেই ক্যাথা স্টেজের কাপড়গুলো, দলিলগুলো, বাড়ির যে আধার কার্ড, ডকুমেন্টস, ভোটার কার্ড, রেশন কার্ড, টাকা পয়সা সবই পুরো ছাই হয়ে গেল। আর কিছু বাগাইতে পারা গেল না। এখন ছপ্পর, গদির সাথে টাকা ছিল সেই টাকা কিছু পুড়ে গেছে, টাকাগুলোকে পাওয়া গেল না। এই সত্যি পুরো ঘরটাই হয়ে গেছে এরকম। ফ্যান থেকে, ছপ্পর, খাট থেকে, গদি থেকে, ডকুমেন্টস থেকে, চাল ডাল যাই ছিল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। কিছুই পাইনি এক হিসাবে। কি করে ফোন লাগার ফলে তো সব কিছু তো শেষ, ডকুমেন্টস থেকে, পয়সা থেকে সব কিছু। চাষের জন্য ছপ্পর তোলাতে কিছু পয়সা রেখেছিল প্রায় 15-20 হাজার টাকা, একটাও পয়সা এখনো দেখতে পাইনি। চাচি ছিল, চাচি বসাতে গেছিল, চাচিরও হাত পুড়েছে, পা পুড়েছে, সেও এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে গ্রামের লোক সব চেষ্টা করলে বাঁচানো, তো বাঁচাইতে পারা গেল না কিছুই। ফ্যান থেকে, লাইট থেকে, ছপ্পর, খাট, গদি, ডকুমেন্টস, দলিল, বাড়ির আধার কার্ড, ভোটার কার্ড, ক্যাথা স্টেজের কাজ করে এক একটা ক্যাথা 4,000-5,000 টাকা করে দাম, সেই কাপড় 4-5টা ছিল সেগুলো পুড়ে ছাই। বাড়িতে 15-20 হাজার টাকা ছিল ছপ্পর তোলাতে, ছপ্পর গদির সাথে, সেটাও পুড়ে ছাই। পারা যায়নি। এখন হয়েছিল 2জন, বাড়ির মালিক আর আমার চাচি। বাড়ির মালিকটা গ্রামের লোকেরও কিছু হয়েছে 2-4 জনের, তো তারা এখন কেউ হাসপাতাল যায়নি, তারা নিজেদের মধ্যে সব আমরা অ্যাডজাস্ট করে নিয়েছে। আপনার নামটা? আমার নাম শেখ মিরাজুল। বাড়ির মালিক যে সে আমার চাচা, আমি তার ভাইপো। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার নানুর থানার চারকোল গ্রামের বাসিন্দা সন্তোষ সর্দার শ্বাসকষ্টজনিত সমস্যায় আজ মঙ্গলবার 4 আগস্ট বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরেই তার মৃত্যু হয়েছে। মৃতের পরিজনদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় সন্তোষের অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাশাপাশি হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগও তুলেছেন তারা।
এই নিয়ে বারবার হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার আগেও ধরা পড়েছে, এখনও সেই একই রকম দুর্ব্যবহার ও অসহযোগিতা করছে। পরিবারের সদস্যদের বক্তব্য, চিকিৎসার বিষয়ে জানতে চাইলে সহযোগিতা তো দূরের কথা, তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা করে। এই ঘটনায় হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মৃতের পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে চিকিৎসার গাফিলতি ও যারা রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। এদের মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কেজারের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আমার দেওয়ারও সব কেজার আনতে চলে গেল উপরে, বলছে কেজার এখন নাই, কেজার শেষ হয়ে গেছে, কেজার অল্প তোমাদের একটা রুগী, তাই কেজার নিয়ে দাঁড়িয়ে থাকবো। তালা মারা আছে, আর কেজার সব তালা মেরে ঘরে ভরে রেখে দিয়েছে। কি হয়েছিল দাদার? দাদার হয়েছিল প্রথমে জ্বর, জ্বর থেকে শ্বাসকষ্টে ভর্তি করেছিলাম। আইসিতে 7 দিন ছিল। 7 দিন পর 2 দিন বেডে দিয়েছিল। বেডে থেকে নিয়ে আমি পরশু দিন বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর কালকে 2 দিন সে যেমন খুনা কথা বলে সেরকম কথা বললো। আজকে নিয়ে এলাম সকালবেলাতে, আমাকে ডাকলো জয়সন আমি পায়খানা করবো এসো, পায়খানা করবো, নিয়ে এলাম। এদিকে সবাইকে ডাকলাম, মুখ দিয়ে গোড়ালি ভাঙছিল। এসে এখানে ডাকলাম ডাক্তাররা গ্রাহ্য করলো না। ডাক্তাররা কিচ্ছু মতে গ্রাহ্য করছে না, ডাক্তাররা গ্রাহ্য করছে না, খালি বলছে পেশেন্টের এই তোমাদের মতন একা পেশেন্ট, তোমাদের মতন আমার পেশেন্ট। লোক আছে আমার, এই ছেলে আমার একটা 12 বছরের ছেলে আর একটা 13.5 বছরের ছেলে। আমি ওদিকে নিয়ে কি জবাব দেবো বলুন? ওদিকে নিয়ে কি জবাব দেবো? হ্যাঁ, আমার নাম জসনা সর্দার। আমার বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ MSME মন্ত্রকের উদ্যোগে এবং সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির বিশেষ সহযোগিতায় আজ মঙ্গলবার 4 আগস্ট সিউড়ির ডাঙ্গালপাড়া প্রজাপতি কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক ফলপ্রসূ উদ্যোক্তা সচেতনতা কর্মশালা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পী ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত অন্তত 65 জন নারী পুরুষ এই কর্মশালায় সানন্দে অংশগ্রহণ করেন। একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার সহজ পাঠ, প্রশিক্ষণ, প্রয়োজনীয় মূলধন জোগাড় এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন উপস্থিত বিশেষজ্ঞরা। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের বীরভূম জেলার আধিকারিক প্রথমেশ সচিন মাহানগারে, বীরভূম জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত, MSME দপ্তরের ডিরেক্টর প্রদীপ কুমার দাস, তাপস রায়, ইউকো ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার নীরজ কুমার এবং নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজিত মণ্ডল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন প্রবীণ সাংবাদিক সোমনাথ সেন। এই আয়োজন জেলার প্রতিশ্রুতিশীল উদ্যোগপতিদের স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন ও উৎসাহ জুগিয়েছে। সিউড়ি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজনে আত্মা প্রকল্পের উপর স্থানীয় কৃষকদের চাষের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য একটি পরীক্ষা নেওয়া হয় আজ মঙ্গলবার 4 আগস্ট। এই পরীক্ষায় স্থানীয় চাষিদের মধ্যে 10 জন পরীক্ষায় বসেন। তাদের মধ্যে একজন প্রথম হন এবং 3 জন দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করেন স্থানীয় ব্লকের শেখ ফুলচাঁদ নামে কৃষক, যার বাড়ি বঠিয়া। মোরারই 1 নম্বর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে নগদ এককালীন 10,000 টাকা পুরস্কার দেওয়া হয় এবং একটি শংসাপত্র তুলে দেওয়া হয়। ছিল আপনার আজকে আমাদের আত্মা স্কিমের হচ্ছে কৃষক রত্ন মানে ফার্মাচার একটা আমরা এক্সাম নিয়েছিলাম। তো এখানে এগ্রিকালচার, প্রাণী পালন, রেশম, মৎস্য সব ডিপার্টমেন্ট নিয়ে 20টা কোশ্চেন ছিল। তো যিনি উত্তীর্ণ হবে তাকে আমরা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আমরা 10,000 টাকা পুরস্কার দেবো এবং একটা সার্টিফিকেট তুলে দেবো ওনার হাতে। আর ব্লক টেকনোলজি ম্যানেজার আমি, মুরারি 1 ব্লক, বীরভূম। আপনার নাম? শুভ্র গোস্বামী, আমার সঙ্গে এটিএম আছেন। মুরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বর্ষার মরশুমে মাঠে ধান রোপণের স্বপ্নই কেড়ে নিল প্রাণ। বীরভূমের ইলামবাজারের আকুম্বা গ্রামে গতকাল সোমবার 3 আগস্ট বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু ঘটে 57 বছর বয়সী প্রবীণ কৃষক রাসবিহারী পালের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী, 2 ছেলে ও পুত্রবধূ। স্বামীর আকস্মিক প্রয়াণে পরিবার যখন গভীর শোক ও অনিশ্চয়তার স্তব্ধ, ঠিক তখনই গ্রাম বাংলার এক অকৃত্রিম মানবিকতার অনন্য ছবি ফুটে উঠল আকুম্বা গ্রামে। রাসবিহারী বাবুর ক্ষেতের বেশ কয়েক বিঘা জমির ধান রোয়া অসম্পূর্ণ রয়ে গিয়েছিল।
সংসারের এই কঠিন সময়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন এলাকার কৃষক ও স্থানীয় বাসিন্দারা। কোনো পারিশ্রমিক ছাড়াই গ্রামবাসীরা সবাই একজোট হয়ে মাঠে নেমে রাসবিহারীবাবুর অসমাপ্ত ধান রোপণের কাজ সম্পন্ন করেন। হঠাৎ কোনো বিপদে বা শোকে গ্রামীণ মানুষের এই মেলবন্ধন ও নিঃস্বার্থ সহমর্মিতা পুরো এলাকাকে যেমন আবেগপ্লুত করেছে, তেমনই প্রমাণ করেছে বিপদের দিনে আজও মানুষই মানুষের পরম আশ্রয়। ইলামবাজার থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রক্তদান মহাদান এই বার্তাকে সামনে রেখে গতকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 23 আগস্ট পূর্ণতিথিতে বীরভূম জেলার কাকরতলা থানার রসা শ্রী শ্রী অনাদিনাথ সেবাশ্রমের উদ্যোগে ও আয়োজনে এবং দ্য মিশন পাণ্ডবেশ্বরের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রক্ত সংগ্রহ করে সিউড়ি জেলা হাসপাতাল ব্লাড সেন্টার। এই শিবিরে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রক্তদান শেষে রক্তদাতাদের প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, মানুষের রক্ত কোনো কারখানা বা যন্ত্রে তৈরি হয় না, এটি কেবল মানুষের শরীরেই সৃষ্টি হয়। তাই মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং সরকারি ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি পূরণে সমাজের সর্বস্তরের মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। অন্যদিকে রক্তদাতারাও জানান, রক্তদান সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো ধরনের শারীরিক অসুবিধা হয় না। তারা সকলকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান। দেখুন, আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা শ্রী শ্রী অনাদিনাথ সেবাশ্রমের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী এবং মুমূর্ষু রোগীদের যেন রক্তের ঘাটতি না পড়ে, সেই কারণে মাথায় রেখে আমরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা শ্রী অনাদিনাথ সেবাশ্রমের পক্ষ থেকে একটা রক্তদান শিবির মধ্য দিয়ে এবং সমাজকে সচেতনতার বার্তা দিতে চাই যে এই যে রক্তদান করুন এবং রক্তদান করলে যে শরীরের যে ক্ষতি, সেই ক্ষতিটা হয় না। কারণ শরীরে রক্তের ঘাটতিটা আবার কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যায়, নতুন রক্ত তৈরি হয়। মানুষ আজকে রক্তদান শিবিরে আমাদের মোট 40 জন মতো রক্তদান করছেন এবং রক্ত সংগ্রহ করছেন আমাদের সিউড়ি সদর হাসপাতাল ব্লাড ব্যাংক, আর আমাদের সহযোগিতা করছেন দি মিশন পাণ্ডবেশ্বর থেকে। আমাদের শিবির করে খুব আনন্দিত লাগছে, কারণ আজ যে 40 জন রক্তদান করছেন আমাদের খুব আনন্দিত। এই কারণে যে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন রক্তদান শিবির করব, সেখানে 40 জনটা সেটা ডবল করতে পারবো। আমার নাম উজ্জ্বল দা, আমি অনাদিনাথ সেবাশ্রমের একজন কর্মী। কাকরতলা থেকে বিপিন পাল ও অভ্যদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুরের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ BL&LRO অফিস চত্বর থেকে উদ্ধার হলো ভয়ঙ্কর বিষধর চন্দ্রবোরা সাপ। প্রায় 3 ফুট লম্বা চন্দ্রবোরা সাপ উদ্ধার করেন সর্পপ্রেমী অমিত শর্মা। বন দপ্তরের সহায়তায় সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। এদিন তিনি আরও জানান, আজ সকালবেলায় দুর্গাপুর থেকে শান্তিদা আমাকে ফোন করে বলে যে ভূমি দপ্তরে একটা সাপ বের হয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ভূমি দপ্তরের ঠিক চত্বরে একটা বৃহত্তর চন্দ্রবোরা সাপ রয়েছে। সাপটা মোটামুটি 3 ফুট মতো লম্বা, এটা ভয়ঙ্কর বৃহত্তর সাপ। তো যাই হোক, সেটাকে রেস্কিউ করি সাবধান সহকারে। আজই এটাকে দিয়ে দেওয়া হবে আমাদের ফরেস্ট অফিসে এবং ওরা তারপর সেটাকে তাদের অনুকূল করে রিলিজ করে দেবে। তো যাই হোক, এখন বর্ষাকাল, সাপ অনেক বেশি বের হবে, সবাইকে বলবো সাবধানটা সতর্ক থাকবেন। সাপ বেরোলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন। এটা ভূমি দপ্তরের ঠিক সামনে লেক ঢোকার যে থাকা জায়গা, সেইখানটাই ছিল, মানে ভূমি দপ্তরের ভেতরে। এই সমস্যা সেরকম কিছু হয়নি। তো বলবো যে অনেক গাছপালা ছিল ভূমি দপ্তরের চত্বরে, তো বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য, কারণ বর্ষাকালে সাপ কিন্তু আসবে, আমাদেরকে সাবধান থাকতে তবে থাকতে হবে। এই সাপটা হ্যাঁ অবশ্যই খতরনাক সাপ বলে কথা, কারণ এর মধ্যে হেমোটক্সিন ভেনাম থাকে, অর্থাৎ রক্তবাহ বিষ। এই সাপের কামড়ে যদি হাসপাতাল না যাওয়া হয় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই বলবো যে সাপের কামড় হলে সরাসরি হাসপাতাল যাবেন, সরকারি হাসপাতাল। যতটা পারবেন চেষ্টা করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। আপনার নামটা? আমার নাম অমিত শর্মা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।